নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো আজকে আরও একবার কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে কনস্টেবলের রিক্রুটমেন্টের বিষয়ে অনেক দিন ধরে স্থগিত আছে, সেই বিষয়ের আজকে ভিডিও। তো তোমরা অনেকেই জেনে গেছো যে আগামী 15ই জুলাই যে কলকাতা হাইকোর্টের কিন্তু ওবিসি কেসের হিয়ারিং লাস্ট ডেট আছে। তো আশা করা যায় যেভাবে তথ্য বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, তো এবারে হয়তো অনেকটাই হিয়ারিং ডেটে মিটে যাবে এবং রিক্রুটমেন্টে হয়তো সেরকম কোনো বাধা থাকবে না। তাই আমি বলবো, যারা এই ডব্লিউবিপি কেপির প্রিপারেশান বহুদিন থেকে নিচ্ছ এবং সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে আজকে আমি যে কথাগুলো বলবো, তো তোমরা ভীষণ 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 চাপে আছো। আমার মনে হয় না এ যাবৎকালে কোনো পরীক্ষাতে এতটা প্রেসার ক্রিয়েট হয়নি যতটা আজকে ডব্লিউবিপি কেপির কনস্টেবল এক্সামের স্টুডেন্টরা এই চাপের মধ্যে আছে। তো বন্ধুরা, পারলে ভিডিওটা অনেকের মধ্যে শেয়ার করে দাও। আশা করি তোমাদের কথাই আজকে বলতে এসেছি যে দেখো, সব কিছুই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়, কখনোই কোনো কিছু আগাম পূর্বাভাস থেকে পাওয়া যায় না। তো আমি বলবো সেই সব অ্যাডভান্স স্টুডেন্টদের কথা, যারা কিন্তু শিওর তারাই চাকরি পাবে। অ্যাডভান্সরাই হয়তো দেখা যাবে 80 থেকে 90% স্টুডেন্ট, অ্যাডভান্স স্টুডেন্টই সেখানে সাকসেস পাবে। কিন্তু কেউ কেউ অ্যাডভান্স থাকা সত্ত্বেও এই চাকরি কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, আমার এখানে অ্যাডভান্স যে ব্যাচ আছে, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার দুটো সেকশান, একটা টেকনিক্যাল একটা নন টেকনিক্যালে যারা পুলিশ প্রিপারেশান নেয় তারা পুলিশের দিকে যায়, যারা এমটিএস, সিজিএল, সিএইচএসএল যারা প্রিপারেশান নেয় এবং রেলের গ্রুপ সি গ্রুপ ডি যারা নেয় তারা একদিকে যায়, আর যারা বেসিক ক্লাস করে নিজেদেরকে তৈরি করতে চায় তারা আর একদিকে যায়। এইভাবে আমাদের ব্যাচের সিস্টেম থাকে এবং টেকনিক্যাল ছেলেদের আলাদা ক্লাস, তাদের আলাদাভাবে হয়। তো এই প্রসিডিওর থেকে আমরা গুরুকুল থেকে যে পুলিশের বিশাল একটা সাকসেস তোমাদের দিয়েছিলাম, দেখেছো ভিডিও তোমরা অনেকেই পেয়েছো, সেই জায়গা থেকে আমি বলবো যে তোমরা আর একবার উঠে দাঁড়াও। বন্ধুরা, আমি এই কথাটাই শুধু বলতে চাইছি যে বয়সটা কিন্তু খুব ভাইটাল। তোমরা যে 4-5 বছর এক্সট্রা হয়ে যাওয়ার ফলে, কারো বয়স 28, এখন কারো বয়স 29, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো আরও ভাইটাল। তো সবার ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের স্কোর ভালো রকম 70%, 80%-এর মতো স্কোর করছো, তা সত্ত্বেও আমি বলবো যে দীর্ঘদিন এই এক্সাম হবে 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 হবে, আজ মিটে গেল, কাল মিটে গেল, পরশু মিটে গেল, এরকম করতে করতে একটা কিন্তু পাজেলড জায়গায় তোমরা চলে এসেছো। আমি বলবো আরেকটু সিরিয়াস এই মুহূর্তে হও, কারণ যেটুকু বোঝা যায় পরিষ্কার কথা, ওয়েস্ট বেঙ্গলের মতো স্টেটে যেখানে ভোট এলে তবেই কিন্তু সব কিছু হয়। তো তুমি শুধু পরীক্ষা বলে নয়, তোমার পাশের বাড়ির রাস্তা তুমি দেখেছো, পাশের বাড়ির কল খারাপ হয়ে গেলে দেখেছো, যেগুলো সরকার থেকে আমাদের প্রসিডিওর হয় সেগুলো কিন্তু যত তাড়াতাড়ি ভোট আসে, দেখা যায় 4 বছরে কোনো দিন একটা রাস্তায় কোনো কিছু মোড়াম পড়ছে না, ভোট এসে গেলে কিন্তু সেই রাস্তা পাকা হয়ে যায়। তাই আমি সেই বিষয়ে ইঙ্গিত করে বলতে চাইছি, যেহেতু আপকামিং বিধানসভার ভোট আসছে, তাই সেই ভোটকে কেন্দ্র করে এবং বিভিন্ন তথ্য মারফত এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন জায়গায় বক্তব্য থেকে যে পুলিশে বিশাল একটা রিক্রুটমেন্ট হবে, যেহেতু 1 টার্ম পরীক্ষা করে দিয়েছে, তাই খুব দ্রুত এই পরীক্ষা কিন্তু নিতেও পারে। তাই আমি বলবো যে এই হিয়ারিংয়েই আশা করা যায় প্রবলেমটা হয়তো অনেকটাই সলভ হয়ে যাবে। তাই তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, বি সিরিয়াস, একদম ভালো করে প্রিপারেশান নাও। আর যদি মনে করো যে গুরুকুলের অ্যাডভান্স ব্যাচ, অ্যাডভান্স কিন্তু বারবার আমি বলছি অ্যাডভান্স, তারা সত্যিকারের অ্যাডভান্স, যারা 1.25, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 0.50, 0.25 এই সব নম্বরের জন্য যারা কেটে গেছিল তাদের জন্যই কিন্তু অ্যাডভান্স ব্যাচ। ওদের পড়ানোর কৌশলটা হচ্ছে অনেকটা অন্যরকম, র্যাপিড সেকশানের মতো হয়, ম্যারাথন ক্লাসের মতো হয়, যাতে অনেকটা প্রশ্ন ওখানে কিন্তু মনে করে দেওয়া হয়। প্রায় 6.5 ঘন্টা এই সেশানটা থাকে প্রত্যেক শনিবার এবং বুধবার এবং আরও অন্যান্য দিনগুলো আছে। তাই তোমরা যারা অ্যাডভান্স ব্যাচ যদি মনে হয় যে গুরুকুল স্টাডি সেন্টারের প্রিপারেশান নিতে চাও, আমাদের যে নম্বর দিয়ে আছে নম্বরে ফোন করে নেবে, কল করে নেবে। এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে কিন্তু অবস্থিত, যাদবপুর বারুইপুরের এই যে মাঝখানে যে গড়িয়া স্টেশন থেকে নেমে একদম 2 মিনিট দূরেই আমাদের স্কুল আছে, সেই স্কুলেই কিন্তু ক্লাস হয়।
তো আর বেসিক স্টুডেন্ট যারা কিন্তু 1 বছর 1.5 বছর ধরে শুরু করেছিল, অর্থাৎ যারা জাস্ট ফর্ম ফিল আপটা করেছিলে, তাদের ক্ষেত্রে বলবো তোমাদের যদি এখনও পর্যন্ত সেই লেভেলটা না হয়ে থাকে তো খুব তাড়াতাড়ি নিজেকে তৈরি করো। ভ্যাকেন্সি হয়তো তার সঙ্গে বেড়ে যেতেও পারে, একটা কথা চলছে, এই নিয়ে আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি দেব, তোমরা সেই ভিডিওটা ফলো করবে, দেখবে। যারা একদম নতুন স্টুডেন্ট হয়তো আমাদের এই ভিডিও দেখছো, যে এই ফর্ম ফিল আপ হয়তো তোমরা করতে পারোনি আগে, তাদের কিন্তু মনে হচ্ছে একটা পজিটিভ হতেও পারে। তো সেটা আমি আরেকটু তথ্য নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আমি দেবো এটা। তো আমি আজকের যে বিষয়টা বলতে চেয়েছিলাম, যদি 100% পাস তোমাকে করতে হয়, কেন বাড়ির লোক অনেক আশা করে আছে, 5 বছর 6 বছর, কেউ 7 বছর ধরে প্রিপারেশান নিচ্ছ, 2 থেকে 3 বার ফাইনাল সিলেকশানে গিয়ে নাম বাদ গেছে, তাদের ক্ষেত্রে আমি বলছি আরও একবার সমস্ত বইপত্র নিয়ে উঠে দাঁড়াও এবং অবশ্যই কিন্তু পারফরমেন্সটা যাচাই করো। তোমার পজিশান কোথায় আছে, পজিশান তুমি র্যাঙ্কিং কোথায় হচ্ছে, আর কত পার্সেন্ট তুমি রেজাল্ট করতে পারছো, এই জিনিসটা কিন্তু বারবার, এবং অবশ্যই সেটা কিন্তু ওরিয়েন্টেড এক্সামের উপর ডিপেন্ড করে এবং ওরিয়েন্টেড স্টুডেন্টদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটা আমি বলতে চেয়েছি। আর একটা বলবো যে বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগাও। বাস্তব অভিজ্ঞতা এই সেন্স আমি বলছি যে রিসেন্ট দেখবে যে কাট অফগুলো বিভিন্ন পরীক্ষায় হয়েছে, সেই কাট অফের কিন্তু অনেক কাট অফ কিন্তু বেড়েছে। তাই আমি বলবো যে তোমরা পুরনো কাট অফের উপর ডিপেন্ড করে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়ে যাবে। তাই নতুন কাট অফকে ফলো করো, কারণ সেই কাট অফের উপর ডিপেন্ড করে যে রিক্রুটমেন্ট হবে, পুলিশের কিন্তু একটা আলাদা স্টুডেন্ট আছে, তারা কিন্তু সেই পরীক্ষার জন্যই কিন্তু তৈরি হয়। তাই আমি বলবো ভালো করে প্রস্তুতি নাও, এবং যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের গ্রুপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। এবং যারা অ্যাডভান্স এবং যারা বেসিক আছে, যদি 2 ধরনের ক্লাস কেউ করতে চাও এবং আরও অন্যান্য বিষয়ে এমটিএস ক্লাস করতে, তাহলে আমাদের যে নম্বর দিচ্ছি সেই নম্বরে কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারো। আমাদের প্রত্যেকটা ক্লাস ইন্ডিভিজুয়াল টিচার দিয়ে এবং মোস্ট এক্সপিরিয়েন্স টিচার, যারা 10 থেকে 15 বছর এই বিষয়ের সঙ্গে যুক্ত এবং গভর্নমেন্ট তারা চাকরি করছে, তারাই কিন্তু এই বিষয়গুলো আমাদের পড়ান এবং সেখানে কিন্তু একদম ধরে আমরা কিন্তু বিশেষ করে আমরা অঙ্কটা কিন্তু একদম হাতে কলমে শেখাই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো।